আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ জাল্লে শানুহু বলেন, কারো সম্পত্তি যদি কেউ লোভমান খাও, লোভের অধিকারী হইয়া নিয়ে তুমি জোর দখল করো, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন দিতে হবে। তার জমিন না দেওয়া পর্যন্ত, তার জায়গা জমিন না বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত কখনো তুমি জান্নাতে যেতে পারবা না। এক বিধবা মহিলার কোনো কিছু ছিল না, একটা জমিন ছিল। ওই জমিটার বিধবা মহিলার জমিটা বাদশা গিয়ে দেখলো ফলের বাগান, অনেক সুন্দর ফল ফুট হয়েছে। বাদশাকে বলল, এটা আমার, এটা তোমার না। জোর করিয়া দখল করলো। কি করে দখল করলো? জোর করে এই বাগানটা দখল করলো লোকজন নেই। রাজা বাদশার তো লোকের অভাব নাই। কারো সম্পত্তির উপর লুট করবেন না আমার ভাইরা। দেশে এবং দূরে যে যেখান থেকে শুনছেন, আমার আজকের জুমার খুতবার মেইন আলোচনা আমার এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ জাল্লে শানুহু বলেন, কারো সম্পত্তি যদি কেউ লোভমান খাও, লোভের অধিকারী হইয়া নিয়ে তুমি জোর দখল করো, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন দিতে হবে। তার জমিন না দেওয়া পর্যন্ত, তার জায়গা জমিন না বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত কখনো তুমি জান্নাতে যেতে পারবা না। এজন্য আমার ভাইরা আমার, ওই বাদশা তার ওই বাগানটা লোকজন দখল করেছে। ওই একজন লোক ছিল নাসির গাজীর কাছে, বিচারকের কাছে মহিলা বিচার দিয়েছে, সালিশ দিয়েছে। আমার ওইটা ফলের বাগান ছিল, আমার রেখে যাবার স্বামী, আমার ওই বাগানটা ওই দেশের বাদশা নিয়ে গেছে, জোর দখল নিয়ে গেছে। বাদশা গিয়ে দেখে বাদশার বিবিরে নিয়া, তার সন্ততির নিয়া ওই ফলের বাগানের মাধ্যমে হাঁটাচলা করছে। নাসির গাজী গিয়ে বুদ্ধি করে বলছেন, আমি একটা ঘোড়া নিয়ে এসেছি, ওই ঘোড়াটা নিয়ে এসেছি। বাদশা হে, জমিটা কার? বলে জমিটা আমার। বাদশা হে, এই জমির কাছ থেকে, এই জমির মাটি থেকে আমাকে 1 বস্তা মাটি দিবানি। কয় বস্তা? 1 বস্তা। 1 বস্তা মাটি দিবানি। বাদশা ডাক দিয়ে বলেন, আপনাকে 1 বস্তা কেন, আরো বেশি যদি মাটি নেন তাও তো কোনো অসুবিধা নাই। আপনি 1 বস্তা মাটি ভালো করে ভরে নিয়ে যান। ভালো করে 1 বস্তা মাটি দিয়ে বস্তাটা রিজার্ভ করেছে। বাদশার কাছে বলছে, বাদশা হে, মাটির বস্তাটা গোড়াতে বাঁধতে হবে, গোড়ার উপরে বাঁধতে হবে। আমারে 2-3 জন লোক দেন। বস্তারে মাটি দিয়ে রিজার্ভ করেছে, 2-3 জন লোকই মাটির বস্তা গোড়ার উপরে উঠাইতে পারে না। বাদশা বলে, কেন উঠাইতে পারো না? উঠাইতে যখন না পারে, তখন বাদশাকে নাসির গাজী ডাক দিয়ে বলেন, হে বাদশা হে, 1 বস্তা মাটি 2 হাত উপরে গোড়ার উপরে উঠাইতে পারেন না। কাল হাসরের মাঠে, কাল কিয়ামতের ময়দানে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, আমার ভাইরা, আল্লাহ যেদিন বলবেন হকদারের হক দিয়ে দাও, আপনাকে যখন বলা হবে, আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করে যখন বলবে, বাদশা হে, আপনি ওই বিধবা মহিলার বাগানের জায়গাটুকু মাথার মধ্যে উঠায়া ওই মহিলার জায়গা না দেওয়ার আগ পর্যন্ত আপনার জান্নাতের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা খুব সচেতন হতে হবে। নাসির গাজীর এই বক্তৃতা শুনে বাদশা ডাক দিয়ে বলেন, তাই নাকি? হাসরের মাঠে সবটুকু জায়গা যদি মাথায় বোঝা করে আমার দিতে হয়, আমার এই দুনিয়ার জায়গার প্রয়োজন নয়। আমি আমার ভাইদেরকে বলছি, আমার প্রতিদিন মুসল্লিদেরকে বলছি, দেশে এবং বিদেশি সকলকে বলছি, কাছে এবং দূরে সকলকে বলেছি, পরের জায়গার প্রতি কোনো লোভ করিও না, পরের জায়গার উপর লোভ করিও না। সম্পদ স্থায়ী কোনো সম্পদ নয়, এটা হলো অস্থায়ী সম্পদ। এটা হইলেও হয়, না হইলেও হয়, হইলেও হয়, না হইলেও হয়।
থাকলেও চলে, না থাকলেও চলে। ও ভাইরা, বেঈমানি করা যাবে না। আল্লাহর আসামির কাঠ গড়াই দাঁড় করতে হবে। এই জন্যই ভালোভাবে মনে রাখতে হবে, মানুষের ক্ষয়ক্ষতি করা যাবে না, মানুষের অন্যায় করা যাবে না, মিথ্যা তহমত দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার আশ্রয় দেওয়া যাবে না। মিথ্যার জন্য আল্লাহর দরবারে আত্মীয়তা সম্পন্ন বিচ্ছিন্ন করা যাবে না, আত্মীয়তা সম্পন্ন বিচ্ছিন্ন করা যাবে না। নামাজ রোজার জন্য আল্লাহ যদি আটকায় বলে আপনি 4 পেতে পারেন, আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারেন। কিন্তু আমার ভাইরা, করজাই হাসানা বান্দার হক আদায় না করা পর্যন্ত কোনো মানুষের নাজাত পাবে না। নাজাতের জন্য শর্ত হলো বান্দার হক আদায় করতে হবে। কার হক? বান্দার হক। একটা হক হলো বান্দার, আর একটা হক আল্লাহ। হকুল্লাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে না। এই জন্যে মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখে, মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শুনে, মানুষকে গালে মারবেন না, মানুষকে হাতে মারবেন না, মানুষকে আরে ভাই প্রয়োজন ছাড়া কাউকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে থুতু মেরেছে। একটু সবুর করার তৌফিক আমাদেরকে দান করে। এখন মানুষ হাইওয়ানের মতন হয়ে গেছে, জানোয়ারের মতন হয়ে গেছে। মানুষেরা এখন মানুষ রাস্তাঘাটে মেরে ফেলে দিচ্ছে। ও ভাইরা, সবাইকে মাইনে চলে, সবাইকে ভদ্রতার সাথে চলে। ইজ্জতশালীর ইজ্জত দেন, শিক্ষিত মানুষের ইজ্জত দেন, ইজ্জত দিয়ে কথা বলেন। আপনার রক্তের মধ্যে ইজ্জতশালী লোক হবে, আপনার নাতি নৎকর জি পুতেন ভালো হবে। আপনি যদি অসভ্য অভদ্র হন, আপনার প্রোটেকশন অভদ্র হবে। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করে। আমিন। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করে। আমিন। দুঃখজনক হলেও সত্য যে ভাই, আজকালকে মানুষ কি হয়ে গেল, মানুষের আচরণ কি হয়ে গেল। ভাইরা, রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, কালভার্ট সেতুবন্ধন উন্নয়ন হয়েছে, জায়গায় কারেন্ট হয়েছে, জায়গায় ভবন হয়েছে, হসপিটাল হয়েছে, বাস হয়েছে, রাস্তাঘাট হয়েছে, বিমান হয়েছে, জেট বিমান হয়েছে, উন্নয়ন, সব কিছু উন্নয়ন হয়েছে। ও ভাইরা, যে রাস্তা করতে 6 মাস লাগলো, যে ব্রিজ করতে 2 বছর লাগলো, এটা 3 মাসে হয়ে যায়। সব উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের চরিত্র উন্নয়ন হয় নাই। মানুষের চরিত্র উন্নয়ন হওয়ার জন্য